আমি এক নেমক হারামকে চিনি, যার কাছে নিজের মা কিছুই না, বাচ্চাও কিছু না, শুধু নিজেকে নিয়ে যত ভাবনা, নিজের ফুর্তি সব। আল্লাহ তাকে ক্ষমা করুক। সম্প্রতি পরিমণির এই স্ট্যাটাসটি ভাইরাল হয়েছে। কাকে উদ্দেশ্য করে লিখেছেন তিনি এই স্ট্যাটাস, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে দেখতে থাকুন। সম্প্রতি পরিমণি তার 2 সন্তানকে নিয়ে বেশ সুখে জীবনযাপন করছেন, কিন্তু তার মনে শরীফুল রাজ নামক সেই কাঁটাটি যেই আঘাতটা দিয়েছে, সেই আঘাতটা যেন এখনো কোথাও তাকে কষ্ট দিয়ে যায়। আর তার কাছে সবচাইতে বড় কষ্ট কি জানেন? ছেলে রাজ্যর কোনো খোঁজ খবরই নেয় না বাবা শরীফুল রাজ। পরিমণি মাকে নিয়ে বানানো একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে এই সব ওয়ার্ডগুলো লিখে দিয়েছেন, আর নেমক হারাম হিসেবে উল্লেখ করেছেন তিনি শরীফুল রাজকেই। 10 আগস্ট পূর্ণের 2 বছর পূর্ণ হলো, কিন্তু তবুও শরীফুল রাজ তার সন্তানের সঙ্গে দেখাও করতে আসেননি। পরিমণির অনেক ভক্তই আবার কমেন্ট করে লিখেছেন, নিশ্চয়ই সে শরীফুল রাজ। আবার অন্য এক ভক্ত লিখেছেন, শরীফুল রাজ আসলেই একটা নেমক হারাম। পরিমণিকে ব্যক্তি মানুষ হিসেবে যে যেটাই বলুক না কেন, মা হিসেবে পরিমণিকে সবাই পছন্দ করে, আর পরিমণি তার 2 সন্তানকেই চোখের মণি করে রাখে, যা ভক্তরাও বেশ পছন্দ করেন আর পরিমণির প্রশংসাও করেন। তবে অনেকেই ভেবেছিল হয়তো শরীফুল রাজ আর পরিমণির ডিভোর্স হয়ে গেলেও তারা হয়তো সন্তানের জন্য মাঝে মধ্যে হলেও এক হবেন, সন্তানকে একসঙ্গে নিয়ে ঘুরবেন, বা শরীফুল রাজ রাজ্যের সঙ্গে দেখা করতে আসবে, রাজ্যের খেয়াল রাখবে। কিন্তু এমন কিছুই হয়নি। স্বার্থপরের মতো শরীফুল রাজ শুধু নিজের চিন্তাই করে গেছে, যেটাই হয়তো কোথাও না কোথাও কষ্ট দেয় পরিমণিকে, যার জন্যই হয়তো পরিমণি ক্যাপশনে এমনটাই লিখে দিয়েছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো? আর পরিমণি যে শরীফুল রাজকে ইঙ্গিত করে নেমক হারাম লিখলেন, সেই বিষয়ে আপনি কি একমত? জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।